প্রীতম ভাইয়ের সাথে আমার গান করার খুব ইচ্ছা ছিল। And this is the first work with Chorki also, right? হ্যাঁ, চোরকির সাথে এটা আমার প্রথম কাজ। প্রীতম ভাইয়ের সাথে আমার খুব গান করার ইচ্ছা, আমি ওনার গানের ভীষণ রকমের ফ্যান, সব গান শুনি এরকম। তো ওনার সাথে যখন এরকম একটা কাজ, আমি গানের বদলে সে অভিনয় করছি, আমি ফার্স্টে মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমি পারবো কি না, আমার নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল। তবে আরেক প্রীতম ভাই আমার ভয় কাটিয়ে দিয়েছে, এটা সত্যি। বলছে কোনো চিন্তা নেই, তোমার অভিনয় আমি বের করে নিয়ে আসবো। আর তিশা আপু তো সুইটেস্ট, আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না, আমি পুরো টিমের সাথে কাজ করে এতটা ভালো লেগেছে, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি নতুন, ওরা আমাকে নতুন ফিল করতে দেয়নি। অভিনয় করেছি, এটা আসলে আমি তো বলতে পারবো না কেমন করেছি, এটা মানুষ বলবে, সো ওই রিভিউ আমি না যাই। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল প্রীতম ভাইয়াকে, মানে জাহিদ প্রীতম ভাইয়াকে আমি একদম ডে ফার্স্ট থেকে দেখছি, মানে পুরা সেটে না ছিল তো তোমার উপরে ছিল, বাট আমি প্রীতম ভাইকে দেখেছি সেটের একদম ফার্স্ট ডে থেকে। আমাদের সবারই হয়তো বা একটু মন খারাপ বা একটু হ্যাসেল হয়েছে, অনেক মানে যেরকম শ্যুটে হয় আর কি সেরকম। কিন্তু আমি প্রীতম ভাইকে দেখেছি, সে একটা মিনিটের জন্য তাকে আমি মানে দেখিনি যে সে বিষণ্ণ বা সে হাসি মুখে নেই, সবার সাথে সে হাসি মুখে কথা বলেছে, সবাইকে সে ডিরেক্ট করেছে, মানে উনি অ্যাকচুয়ালি একজন ভালো ডিরেক্টর, এটা বলতেই হবে। ওইখান থেকে ট্রেলারের কথা যদি বলি, আমার এক্সপেকটেশন এরকমই ছিল যে এমনই ভালো কিছু একটা আসবে। বাসার পরে ইচ্ছা তো ছিলই, ছোট থেকে কিছুটা ছিল, তবে গানের মানুষ গান নিয়ে বেশি থাকতে চেয়েছিল। তবে এখন দেখছি এই সাইডেও আমার কিছু ফ্যান বেজ আছে, সবাই পছন্দ করছে, নতুন কাজ করলে দেখতে চাচ্ছে, তো এই জন্যই করা আর কি।